ওকে, আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মেবি। আমরা গত ক্লাসে লোকাল হোস্টে একটি ওয়ার্ডপ্রেসের কনফিগার করেছিলাম এবং আমরা একটি থিম ইমপ্লিমেন্ট করেছি এবং ওখানে হয়তোবা পোস্ট করা দেখিয়েছিলাম। আমরা বাকি কাজগুলো আজকে করব। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা কে কে আমার সাথে সাথে কাজগুলো করছেন। মিনহাজুল মিনহাজাল হক না, আপনি করছেন। এমডি তানিম ইসলাম, আপনি কি করবেন? আচ্ছা তাহলে দেখেন আমরা গত দিনে এই যে ইন্সপায়ারো নামের একটা থিম ছিল, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। তো এখানে দেখেন এই যে লেফট সাইডে একটা সাইড বারে কতগুলো অপশন আছে, যেমন এই যে পোস্টের কিছু অপশন আছে, মিডিয়া নামের একটা অপশন আছে। তো পোস্টের দিয়ে আমরা বেসিক্যালি পোস্ট করি আর কি, যেটা। আর মিডিয়া দিয়ে ইমেজ ভিডিও এইসব ব্যাপারগুলো কন্ট্রোল করা হয়। পেজ, এখানে পেজগুলো কয়টা পেজ হবে, পেজ নতুন পেজ বানানো, ডিলিট করা, এগুলো করা যায়। কমেন্ট যে পোস্টের ভিতরে যে কমেন্ট করে বা ওগুলো কন্ট্রোল করার জন্য। আর এখানে এই অ্যাপিয়ারেন্স নামের একটা অপশন আছে, এটার আন্ডারে অনেকগুলো অপশন আছে, যেমন থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনুস, হেডার, অ্যাবাউট, ইন্সপোর্ট। আমরা এগুলো সবই আজকে দেখব। তো প্রথমে আমরা যখন পোস্টে যাই, আমরা যদি আমাদের এখানে পোস্ট আছে, দুটো পোস্ট আছে, যেটা আমাদের মেইনলি এই যে ব্লগের যে পেজটা আছে এই পেজটাতে দেয়া আছে। এই যে আমরা এখানে পোস্টার দিয়েছিলাম। তো আমরা এখন পোস্ট ক্রিয়েট করলে আমাদের ব্লগ পেজে যাবে। তো এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, যে আমরা কোন পেজে পোস্ট রাখতে চাচ্ছি বা না রাখতে চাচ্ছি, এগুলো আমরাই কন্ট্রোল করতে পারবো। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে এগুলো শিখবো। তাহলে আমরা আরো কিছু পোস্ট বানিয়ে নেই। আর পোস্টের জন্য যে ফিচার ইমেজ, আমরা ফিচার ইমেজও যোগ করে নেব। দেখেন এই পোস্টের মধ্যে কিন্তু একটা একটা এডিটর আছে। এটা দিয়ে আমরা এই কন্টেন্ট গুলোকে যে কোনো ভাবে আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে। এই যে হেডিং বানাতে পারবেন, লিস্ট করতে পারবেন, কোট করতে পারবেন, কলামস করতে পারবেন, গ্রুপ করতে পারবেন। তারপর কোনটার আগে কোনটা রাখবেন, কন্টেন্টগুলো এভাবে সবকিছু সাজাতে পারবেন। আপনারা এগুলো সব একে একে প্র্যাকটিস করে দেখবেন। এগুলো খুবই ইজি।
জাস্ট অ্যাপ্লাই করে করে দেখবেন। আমি সবগুলো দেখাতে গেলে হচ্ছে বাকি যেগুলো ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো ওগুলো আসলে দেখাতে পারবো না সময় স্বল্পতার জন্য। এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন, প্রত্যেকটা অ্যাপ্লাই করে নেবেন, এবার মার্ক করে তারপরে নেবেন, অথবা পুরো কন্টেন্টটা নিয়ে নেবেন। আপনারা হচ্ছে যেমন এটুক মার্ক করলেন, করে এটাকে বোল্ড করলেন, ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আপনারা হচ্ছে এটাকে ইটালিক করতে পারবেন, এটার আন্ডারে লিংক দিতে পারবেন। আপনাদের যে কোনো ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো আপনারা সাজাতে পারবেন। আচ্ছা, আমরা পোস্টটা পাবলিশ করে দিলাম। আমরা হচ্ছে আরো কিছু পোস্ট বানিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের এগুলো লাগবে পরবর্তী যে কাজগুলো করব, ওখানে কিছু পোস্ট আমাদের দরকার হবে। এই যে পোস্টে গেলে অ্যাড নিয়ে করলেই হচ্ছে পোস্টের অপশন চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখেন আমরা যে পোস্টগুলো করেছিলাম, সেই পোস্টগুলো কিন্তু এখানে চলে আসছে। এটার ভিতরে ইমেজ দিয়েছিলাম, এগুলোতে ইমেজ দেইনি। আর আগের একটা করা ছিল, সেটাও চলে আসছে। তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো পোস্টকে চাইলে হচ্ছে এডিটও করতে পারবেন। যার পোস্ট নাম্বার 3 আছে, আমরা চাচ্ছি এটার ভিতরে একটা লিংক দেওয়ার জন্য। জাস্ট এখানে লিখে দিলেই হবে। আর ইন্টারনেটে ঝামেলা করতেছে। আপডেট করা হয়েছে, তারপর এখানে আপডেট হয়নি। আচ্ছা দেখেন, এবার হচ্ছে পেজেস এর যে অপশনটা, এখানে আমাদের এগুলো পেজ বানানো আছে: অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, প্রাইভেসি, স্যাম্পল পেজ, হ্যাঁ,
এগুলো হচ্ছে আমাদের পেজ বানানো আছে। আমরা ইচ্ছে করলে আমাদের মতো করে আরো পেজ বানাতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবেন। আমরা যদি এই অ্যাবাউটকে যদি আমরা এডিট করি, আমরা অ্যাবাউটকে এডিট করে অ্যাবাউট আস করলাম। এই যে আমাদের অ্যাবাউট আস চলে আসছে। আমাদের মতো করে আমরা সবকিছুই কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা দেখেন, আমরা এবার হচ্ছে কিছু পেজ বানাবো এখানে। এই অ্যাড নিউতে ক্লিক করলে পেজ বানানোর জন্য অপশন চলে আসবে। আমরা এটার নাম দিতে পারি টেস্ট পেজ। দেখেন, আমরা কিন্তু একটা পেজ বানিয়ে ফেলেছি, হ্যাঁ, যার নাম হচ্ছে টেস্ট পেজ। এই যে আমাদের টেস্ট পেজের নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমাদের হচ্ছে যে এই যে মেনু বারে কিন্তু আমরা এই টেস্ট পেজটাকে দেইনি। এই যে আমাদের এখানে পেজ আছে হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট, বাট আমাদের দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে। অ্যাবাউট আস আছে, এই একটা আছে বিউটিফুল পোর্টফোলিওস ফর এক্সেপশনাল ক্রিয়েটিভস, হ্যাঁ, এই একটা, তারপর হচ্ছে ব্লগ, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, অনেকগুলো পেজ কিন্তু আমাদের আছে। বাট আমাদের এখানে হচ্ছে আমাদের ভিউতে কিন্তু মাত্র 4টা পেজ শো করানো আছে। তো এই শো করার ব্যাপারটা আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। আমাদের যদি 10টা 20টা আরো বেশি যদি পেজও থাকে, আমরা হচ্ছে হোম পেজে আমরা যেগুলো রাখবো শুধু ওগুলোই শো হবে। এগুলো আমরা দেখাচ্ছি আস্তে আস্তে করে। তো আমরা হচ্ছে আরো দু একটা পেজ বানিয়ে নিই, কারণ আমাদের পরবর্তী কাজের। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমরা আরো কিছু পেজ বানিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে এগুলো লাগবে পরবর্তী কাজ করার জন্য। এই দেখেন, টেস্ট টু নামের হচ্ছে একটা পেজ আসছে, আমরা এটাকে টেস্ট ওয়ান করে দিই। এই দেখেন, আমাদের পেজটা হচ্ছে এটা আপডেট হয়ে টেস্ট ওয়ান হয়ে গেছে। টেস্ট থ্রি চলে আসলো। এবার আমরা শুধু অনলি টেস্ট নামে একটা পেজ ক্রিয়েট করব।
এবার দেখেন আমাদের টেস্ট পেজ আছে, টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি, এরকম আমাদের অনেকগুলো পেজ হয়ে গেছে। পেজগুলো হচ্ছে এভাবে বানাবো, আর এগুলো যখন কন্ট্রোল করবো আমরা আস্তে আস্তে করে শিখছি। এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেনুস নামে হচ্ছে একটা অপশন আছে, দেখেন। এই মেনুতে ক্লিক করার পরে দেখেন আমরা হচ্ছে আমাদের যতগুলো পেজ আছে এখানে, আমরা যতগুলো পেজ বানিয়েছি, এখন যেগুলো বানিয়েছি এবং ডিফল্ট যেগুলো ছিল সব পেজগুলো কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। আর এই পেজের সামনে কিন্তু দেখেন এই যে বিউটিফুল পোর্টফোলিও ফর এক্সেপশনাল ক্রিয়েটিভস, এটার সামনে কিন্তু ফ্রন্ট পেজ লেখা আছে। আর ব্লগের সামনে পোস্ট পেজ লেখা আছে। এগুলো কেন আসছে আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের দেখেন আমাদের যে মেনুটা আছে, আমরা যে মেনুটা বর্তমানে ইউজ করতেছি, সেই মেনুতে কিন্তু হচ্ছে হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট, এই চারটা হচ্ছে পেজ আছে আমাদের এখানে। এই যে আমাদের এখানে যে চারটা হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট, এই চারটা পেজে কিন্তু ওখানে আছে। এখন আমরা যখন এইখানে আমাদের বানানো যে পেজগুলো আছে এগুলো যখন আমরা মেনুর ভিতরে পাবলিশ করতে যাব, তখন হচ্ছে আমরা এখান থেকে এই ইন্টারনেটে পাইতেছ না তো আবার কি সেটা আপনি ভালো বলেছেন, বুদ্ধিমানী কথা বলেছেন। কই? হ্যাঁ করতেছি তো, নাকি কাটতে গেছে নেটের জন্য আবার? হুম, ভিডিও তো হচ্ছে, এই যে ভিডিও আছে। হুম। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার নেট চলে গিয়েছিল। আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি। এই মেনুর ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? যে আমাদের যেগুলো শো করি এই চারটা আমরা শো করতেছি, আর এগুলো হচ্ছে আমরা বানিয়েছি। এগুলো কি আপনারা দেখেছিলেন আমি যখন বলেছিলাম? জি জি বলেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি, লোডিং। আচ্ছা, আমাদের যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে যে মেনুস নামের হচ্ছে যে বাটনটা আছে, অপশনটা আছে, দেখেন। এটাতে ক্লিক করলে আমরা মেনুটাকে কনফিগার করতে পারবো এখান থেকে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেনুস, এখান থেকে আমরা এই টোটাল এই যে মেনুটা আছে, এখানে যে মেনুটা হয়েছে এই মেনুটা আমরা কনফিগার করতে পারবো। এখন দেখেন এই পেজে কিন্তু আমরা যেগুলো শো করেছি এখানে, এই যে মেনু যেগুলো শো হচ্ছে, চারটা মেনু, হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট, এই চারটা মেনু কিন্তু এই চারটা মেনু আমাদের শো হচ্ছে। আর আমরা যতগুলো মেনু আমাদের আছে সেগুলো কিন্তু এখানে এই যে সব মেনুগুলো হচ্ছে এখন এখান থেকে আমরা এখানে শো করলেই আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। তো আমি এখনো করিনি, কাজ করিনি, আমি জাস্ট ওভারভিউ বলছি, আমি দেখালে বুঝতে পারবেন। দেখেন আমি হচ্ছে এখান থেকে মেনু অ্যাড করব। আমি এই টেস্ট অ্যাড করলাম, অ্যাড মেনুতে মার্ক করে আমি হচ্ছে অ্যাড মেনুতে ক্লিক করলাম, করার পরে এখানে টেস্ট চলে আসলো। আমি টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি সবগুলোকে অ্যাড করে দিলাম। দেখেন এই যে আমাদের এখানে সব চলে আসলো। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করলে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এই টেস্ট, টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি,
এগুলো সব চলে আসছে। এবার যদি আমরা এখানে এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের যে মেনুগুলো আমরা বানিয়েছিলাম, যে পেজগুলো আমরা বানিয়েছিলাম, সব পেজগুলো যেগুলো আমরা দিয়ে দিয়েছি মেনুর মধ্যে, যে পেজগুলো দিয়ে দিয়েছি সবগুলো এখানে চলে আসছে। টেস্ট, টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি। এবার দেখেন আমরা এইখানে মেনুটাকে হচ্ছে আবার মেনুর মতো করে সুন্দর করে সাজাতে পারবো। যেমন আমরা এই টেস্টের আন্ডারে টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি, এই তিনটা মেনু আমরা রাখতে চাচ্ছি। তখন হচ্ছে আমরা জাস্ট এটাকে ধরে একটু ড্র্যাগ করে দেব। দেখেন ড্র্যাগ করার সাথে সাথে মেনুর সাথে একটা লেখা আছে সাব আইটেম। এই যে ড্র্যাগ করার সাথে সাথে একটু রাইট সাইডে ড্র্যাগ করে দিলেই সাব আইটেম লেখা আসছে। এবার যদি আমরা সেভ করি, তাহলে এই যে মেনুর যে আইটেমগুলো দেখেন, এই যে টেস্টটা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনুতে পরিণত হয়ে গেছে, যার আন্ডারে টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি এই মেনুগুলো চলে আসছে। এতটুকু বুঝতে পারছি আমরা। এখন আপনি যদি এগুলোর পেজগুলো ভিউ করেন, এই যে টেস্ট ওয়ানের পেজ চলে আসছে, টেস্ট টুতে ভিজিট করেন, টেস্ট টু চলে আসছে, টেস্ট থ্রিতে ভিজিট করেন, টেস্ট থ্রি চলে আসবে। হ্যাঁ, এ হচ্ছে মেনুর ব্যাপারটা গেল। এবার দেখেন এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে কাস্টমাইজ নামের হচ্ছে একটা অপশন আছে। তো আমরা তো মোটামুটি পোস্টটা কিভাবে করতে হয় বুঝে গেছি। তারপর হচ্ছে পেজেস, কিভাবে হচ্ছে পেজ বানাবো এবং সেই পেজগুলোকে হচ্ছে আবার কিভাবে মেনুর ভিতরে দিব সেগুলো আমরা শিখে ফেলেছি। কমেন্ট এগুলো আপাতত অত বেশি দরকার নেই, এগুলো আপনারা প্র্যাকটিস করে নিন, এগুলো ইজি অনেক। দেখেন এই যে কাস্টমাইজ নামের হচ্ছে একটা অপশন আছে। এই যে কাস্টমাইজে ক্লিক করার পরে বেশ কিছু অপশন আমাদের এখানে চলে আসছে আমাদের পুরো সাইটটা কনফিগার করার জন্য। এই যে প্রথমেই আছে হচ্ছে সাইট আইডেন্টিটি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে যে আমাদের যে এই যে নামগুলো, এই যে লোগো, এটা হচ্ছে যে কাস্টম লোগো, টেক্সটের যে লোগোটা ছিল এটা আমরা আমাদের মতো করে দিতে পারবো। আর আমরা লিখলাম এটাকে হচ্ছে, লিখতে পারি মাই লোগো। যা লিখছি এখানেও চলে আসছে, এটা হচ্ছে কাস্টম লোগো। তারপর হচ্ছে সাইটের যে টাইটেল, এখান থেকে আপনারা যদি কোনো ইমেজ লোগো সিলেক্ট করেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন সাইটের টাইটেল আছে। এই যে আমাদের হচ্ছে যে এই যে সাইটের যে টাইটেল এটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে দেখেন ট্যাগ লাইন। এবার যদি আমরা পাবলিশ করে দেই, আমরা হোম পেজে যাই, এই যে আমাদের সব পরিবর্তন হয়ে গেছে। এই যে থিমটার যেখানে লোগোটা পরিবর্তন হয়ে গেছে, আমাদের সাইটের যেটা টাইটেল হবে সেটা পরিবর্তন হয়েছে, আমাদের যেটা ট্যাগ লাইন হবে সাইটের সেটা পরিবর্তন হয়ে গিয়েছে।
এ হলো সাইট আইডেন্টিটির যে কাজগুলো। তারপর হোম পেজ মিডিয়া নামের একটা অপশন আছে, যেখানে হচ্ছে এই যে দেখেন আমাদের যে এই যে ইমেজটা, যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো এখান থেকে। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা পরিবর্তন করতে পারবো চাইলে। এই যে এখান থেকে জাস্ট হচ্ছে ইমেজগুলো পরিবর্তন করলেই হবে। হচ্ছে মিডিয়ার অপশন। এখানে আবার কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্টে আমরা দেখেছি আর কি, ওই যে সাইটের যে টাইটেল ছিল ওগুলো হচ্ছে আবার নতুন করে আর কি এখান থেকেও করা যায়, এখান থেকে আপডেট করা যায়। তারপর টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, যেটাতে দেখেন এই যে বডিতে যে এখানে সাইজের যে ব্যাপারগুলো আছে, এই সাইজের ব্যাপারগুলো এখান থেকে পরিবর্তন করা যাবে। যে ফন্ট সাইজ কিরকম কি হবে, ফন্টের ওয়েট গুলো কেমন হবে, এই ব্যাপারগুলো চেঞ্জ করা যাবে আর কি। দেখেন এগুলো হচ্ছে যে এই ফন্ট ওয়েট দিলে, যেমন আমরা হচ্ছে যে যদি 100 দেই, দেখেন এগুলো হচ্ছে অনেক, ফন্ট ওয়েট একদম কমে গেছে। আমরা যদি এটাকে 600 করে দিই, এগুলো কিন্তু ফন্ট ওয়েট গুলো বেড়ে গেছে। এই যে বডির যে টেক্সট গুলো থাকে এগুলোর ফন্ট ওয়েট চেঞ্জ করা যাবে। তারপরে লোগো তো আমরা দেখেছি আগেও, ওখান থেকেও করা যাবে। আর এখানে ওই লোগোর যে ফন্ট যেটা আছে, যেমন আমরা যদি লোগোটার ফন্ট যদি কমিয়ে দিই, এখান থেকে কমাতে পারবো। জাস্ট পাবলিশ করলে হচ্ছে এগুলো ওর সাইডে যোগ হয়ে যাবে। এই দেখেন রিফ্রেশ করলেই এই যে এটার ফন্ট অনেক কমে গেছে। এখান থেকে যদি আমরা এটাকে 600 করে দিই, ফন্ট ওয়েট অনেক বেড়ে গেছে। আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, আপনারা এগুলো প্রত্যেকটা কিন্তু চেক করে হচ্ছে দেখবেন। তাহলে আপনারা যে কোনো ধরনের থিম হোক ওয়ার্ডপ্রেসের, সব আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এই যে হেডিং আছে, হেডিং এর যে লাইন হেড বাড়াতে কমাতে পারবেন। এই যে এটার লাইন হেড বেড়ে গেছে অনেক, এই যে এখন হচ্ছে কমে গেছে। আর এখান থেকে হচ্ছে মেনু, এই মেনুর হচ্ছে আপনার যে ফন্টের যে ফন্ট ওয়েট, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এই সবগুলো ব্যাপার এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন। জাস্ট ডিফল্ট একটা দেয়া আছে, আপনারা আপনাদের মতো করে আপডেট করে করে আপনারা চেক করবেন এগুলো। এগুলো ছোট ছোট খুঁটিনাটি ব্যাপার, যেগুলো আপনারা দেখে নিন, প্র্যাকটিস করে নিন। এবার হচ্ছে যে কালার্স এর যে ব্যাপারটা, আমরা যদি চাই এই যে হেডিং যেটা আছে, আমরা এই হেডিংটার অন্য কোনো কালার আমরা ইউজ করব, তাহলে এই যে দেখেন হেডার টেক্সট কালার নামের একটা অপশন আছে, যেটা হচ্ছে ডিফল্ট সাদা দেওয়া আছে, হোয়াইট কালার আছে। আমরা এখান থেকে যদি এটা কালো করে দিই, এটা পুরোটা কালো হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি জাস্ট এটাকে পাবলিশ করে দেই, তাহলে দেখেন আমাদের সাইটের যে হেডার, সাইটের যে টাইটেলটা আছে, টাইটেলের কালার পরিবর্তন হয়ে যাবে। সাইটের কালার পরিবর্তন হয়ে গেছে। আমরা ডিফল্ট কালারটাই রাখি, কারণ সাদা কালারটাই ভালো ছিল।
আর একটা সাইটের জন্য কিন্তু কালার কম্বিনেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা সাইটের লুক, একটা সাইট দেখতে মানে চোখে ধরার মতো আর কি, কালার কম্বিনেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। এই যে থিমের যে লেআউট যেটা, যেমন আমাদের এই যে ব্লগের যে লেআউট, এই যে দেখেন এখানে যে ব্লগের যে পোস্ট হয়, আমরা কিন্তু অনেক সময় অনেক সাইডে দেখি যে এই যে পোস্টের যে সেকশনগুলো থাকে, যখন পোস্ট দেওয়া হয় তখন কিন্তু পোস্ট এরকম, এটা তো মাঝামাঝি মানে একদম মিডলে পোস্টগুলো আছে, কিন্তু আমরা দেখি যে এক সাইডে হচ্ছে পোস্টগুলো থাকে, আর রাইট সাইডে অথবা লেফট সাইডে একটু জায়গা নিয়ে একটা সাইড বারের মতো থাকে। দেখেন সেটা আমরা এখানে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারছি। এই যে ব্লগের যে লেআউট, এটা সাইড বার অন রাইট, এটা ক্লিক করে দেন, ক্লিক করে পাবলিশ করে দেন। এই দেখেন রিফ্রেশ দিলে এই যে আমাদের একটা সাইড বার চলে আসছে। আমাদের পোস্টগুলো হচ্ছে লেফট সাইডে চলে গেছে, আর রাইট সাইডে একটা সুন্দর একটা সাইড বার নিয়ে গেছে। হুম, জি জি বলেন। এক সাইডে টেক্সট থাকবে, এক সাইডে ইমেজ থাকবে বলতে বুঝি না, আবার একটু বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পেরেছি। এই যে আপনি বলছেন, এই যে আমাদের হোম পেজেই দেখেন, এই যে হোম পেজে এরকম যে আছে, এই এমন এমন চাচ্ছেন যে পোস্টগুলো এরকম হবে? আচ্ছা আচ্ছা, এগুলো আমরা দেখবো একটু পরেই। আপনার ইচ্ছা মতো যেরকম ইচ্ছে ওভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, নো প্রবলেম। তো এগুলো আমরা যাচ্ছি আর কি, যখন হোম পেজের এই লেআউট গুলো দেখাবো তখন হচ্ছে এ সম্পর্কে আপনিও আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি উপরে নিয়ে আসতে পারবেন, তবে কিছু বিশেষত্ব থাকে। হ্যাঁ হ্যাঁ, সেভাবেই করতে পারবেন, তবে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমরা কিন্তু বর্তমানে এই যে টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, এটা কিন্তু আমাদের হচ্ছে একটা ফ্রি টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আপনি কি মিনহাজ বলছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা হচ্ছে সবই কাস্টমাইজ করতে পারবেন, আমাদের আপনাদের ইচ্ছা মতোই সবকিছু করতে পারবেন। যেমন আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু এটা একটা ফ্রি টেমপ্লেট ইউজ করতেছি, তো সেক্ষেত্রে কিছু জটিলতা আছে, যেমন এটা একটা লেআউট আছে, নিজস্ব একটা লেআউট আছে। হ্যাঁ, তো এই লেআউটেই কাজগুলো করতে হবে। যেমন আমরা যদি, হ্যাঁ, হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ পারবেন। সবই পারবেন। লেআউট আমি দেখাচ্ছি, এগুলো পরবর্তীতে আপনি দেখতে পারবেন এই ক্লাসে। আর দেখেন এই যে আপনারা এই আমাদের অ্যাবাউট মানে যেই থিমটায় আমরা আছি, এটার অ্যাবাউটে গেলে এই দেখেন এটার কিন্তু দুইটা ভার্সন। একটা হচ্ছে এই যে ইন্সপাইরো লাইট একটা, আর একটা হচ্ছে ইন্সপাইরো প্রিমিয়াম। দেখেন এখানে যে সার্ভিসগুলো আমাদের প্রোভাইড করছে, এই যে ফ্রিতে যেগুলো প্রোভাইড করছে, এগুলো কতগুলো, এই জাস্ট কয়টা আছে, এই যে রেসপন্সিভ লেআউট করতে পারবেন, লাইভ কাস্টমাইজার করতে পারবেন, ফুল স্ক্রিন স্লাইড শো অন হোম পেজ, এটা কিন্তু আপনি পারবেন না ফ্রি ভার্সনে। আপনি যদি এটাকে প্রিমিয়াম কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে করতে পারছেন। এরকম অনেকগুলো আছে, যেমন এখানে দেখেন বেশিরভাগই হচ্ছে আমাদের এরা প্রোভাইড করে নাই। এই যে এই সার্ভিসগুলো সবগুলো কিন্তু হচ্ছে এগুলো প্রোভাইড আপনি পাবেন, এগুলো সুবিধা পাবেন যখন হচ্ছে আপনি এটাকে প্রিমিয়াম ভার্সনটা কিনে নেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন?
যেমন আজকে হচ্ছে আমরা স্লাইডার দেখব, তো স্লাইডার দেখার জন্য আমরা এই থিমটা অন্য একটা থিম ইনস্টল করে সেখানে আমরা দেখব। আচ্ছা দেখেন, এই যে কাস্টমাইজের মধ্যে ছিলাম আমরা। তো কালার্স দেখছি আমরা, থিমের লেআউটও দেখলাম। আর হচ্ছে যে মেনুসের যে ব্যাপারটা, মেনু তো আমরা দেখেছি। তারপর হচ্ছে উইজেট নামের একটা অপশন আছে। এই দেখেন এখানে কতগুলো উইজেট আছে। এই যে সাইড বার, ব্লক সাইড বার, ফুটার, ফুটার ওয়ান, এখানে দেখেন এগুলো সব এক একটা উইজেট। এই উইজেট গুলো হচ্ছে এই যেমন হচ্ছে ফাইন্ড আস, এই এতটুকু এতটুকু হচ্ছে একটা উইজেট। এটাকে আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এই যে অ্যাবাউট দিস সাইট, এটা একটা উইজেট, এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আমরা যে এই যে ব্লগে এই যে সাইড বারটা যোগ করেছি, এটাও কিন্তু একটা উইজেট। এটা আমরা হচ্ছে এখানে সাইড বার হিসেবে ব্যবহার করেছি। এই থিমটা এভাবেই হচ্ছে এই উইজেট গুলো ব্যবহার করা আছে ডিফল্ট। তো আপনি চাইলে হচ্ছে এখান থেকে উইজেট বানাতে পারবেন, আবার এভাবে ইচ্ছা মতো হচ্ছে ইউজ করতে পারবেন। পরে দেখেন হোম পেজের যে সেটিংটা, এই যে আমাদের পুরো হোম পেজ আছে। এই যে হোম পেজটা আছে, দেখেন হোম পেজে কি কি আছে। একটা হেডার আছে, একটা ব্যানার আছে, তারপরে একটা পোস্ট আছে, এই যে তারপর হচ্ছে এরকম অ্যাবাউট আস, এই যে পোস্ট আছে, আওয়ার সার্ভিসেস, তারপর একটা গ্যালারি আছে, দেন এই একটা সেকশন আছে, দেন একটা ফুটার আছে। হেডার ফুটার তো প্রত্যেকটা পেজের জন্যই পাবে, বাট হেডারের নিচ থেকে যতগুলো আছে এগুলো কিন্তু আমার হচ্ছে এই হোম পেজে পাচ্ছে। এখন দেখেন এই হোম পেজে আসলে কি অ্যাকচুয়ালি হচ্ছে যে ডিসপ্লে হইতেছে। আমাদের একটা স্ট্যাটিক পেজ আছে, যে পেজটা হচ্ছে আমাদের এই হোম পেজের মধ্যে শো হইতেছে। এই যে এগুলো এগুলো একটা স্ট্যাটিক পেজ। এই যে বিউটিফুল পোর্টফোলিওস থেকে এই যে এই আওয়ার সার্ভিসেস, তারপরে যে গ্যালারি, এগুলো একটা স্ট্যাটিক পেজ, মানে এগুলো পুরোটা হচ্ছে একটা পেজ। এই পেজগুলো আমাদের শো হয়েছে। এখন আমরা চাচ্ছি এই পেজটা আমরা শো করব না, আমরা হচ্ছে আমাদের যে লেটেস্ট যে পোস্টগুলো আসে, যেই পোস্টগুলো আমরা লেটেস্ট দিয়েছি ওই পোস্টগুলো হচ্ছে আমরা হোম পেজে শো করব। তখন জাস্ট হচ্ছে যে ইউর লেটেস্ট পোস্ট নামের যে এটা আছে, এটাকে আমরা ক্লিক করে দেব, ক্লিক করে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করলে দেখেন আমরা যদি এবার সাইটটাকে ভিউ করি, এই যে আমরা এবার যদি সাইটটাকে ভিউ করি, দেখেন আগের যে স্ট্যাটিক যে পেজটা ছিল ওটা নেই। এখন হচ্ছে আমাদের এই যে আমরা যে পোস্টগুলো করেছিলাম সেই পোস্টগুলো চলে আসছে এখানে, এই যে সাইড বার সহ। আমরা স্ট্যাটিক পেজটাই রাখি। এবার দেখেন এই হোম পেজে আমরা হচ্ছে একটা স্ট্যাটিক পেজ রেখেছি। এখন এই স্ট্যাটিক পেজ আসলে কোন পেজটা চলে আসছে এখানে, আমাদের যে পেজ ছিল, এই দেখেন এগুলো কিন্তু সবগুলো পেজ, এই পেজ। কিন্তু আমাদের এখানে পেজ, এখান থেকে আমরা যে কোনো একটা পেজ দিতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে এই যে টেস্ট পেজ দেই, যেমন টেস্ট ওয়ান পেজ দিলাম, দেখেন তাহলে ঘটনাটা কি হয়। আমরা সাইট ভিজিট করি, রিফ্রেশ দেই, এই যে টেস্ট ওয়ান, এই পেজটা চলে আসছে। মানে আমাদের হোম পেজে এখন এই যে টেস্ট ওয়ান নামের যে পেজ ছিল ওই পেজের যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্টটা শো করতেছে। এখন তাহলে আমাদের যে এতক্ষণ যে কন্টেন্ট গুলো ছিল এগুলো আসলে কই আছে সেটা দেখেন। এই যে আমাদের
একটা পেজ আছে যে পেজটার নাম হচ্ছে বিউটিফুল পোর্টফোলিওস ফর এক্সেপশনাল ক্রিয়েটিভস। এই যে পেজটা আছে এই পেজটা দেওয়া ছিল। এটাকে যদি পাবলিশ করি, রিফ্রেশ দেই, তাহলে দেখেন এই যে সেই আগের কন্টেন্টগুলো চলে আসছে। এখন আমাদের এই যে পেজটা আছে, আমরা যেই পেজটা হোমে দেব সেই পেজটার ডিজাইনটা যেভাবে করব সেটাই হচ্ছে আমাদের হোম পেজে কিন্তু আসবে। এখন আমরা যদি আমাদের সেই এই বিউটিফুল পোর্টফোলিওস ফর এক্সেপশনাল এই পেজে যাই, এই যে এই পেজেস, অল পেজেস, এই যে বিউটিফুল, দেখেন এখানে আমাদের যে পেজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পেজ। এই যে বিউটিফুল পোর্টফোলিওস ফর এক্সেপশনাল ক্রিয়েটিভ, এইটা এই যে ফ্রন্ট পেজ লেখা ছিল, আমি তখন বলেছিলাম আপনি যেই পেজটাই আপনি ফ্রন্ট পেজে দিবেন সেই পেজটার সামনে এভাবে লেখা আসবে যে এটা ফ্রন্ট পেজে আছে। তো এটা হচ্ছে আমাদের বর্তমানে বিউটিফুল পোর্টফোলিওস ফর এক্সেপশনাল ক্রিয়েটিভস, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজে আছে। তো এটাকে আমরা যদি এবার এডিট করতে যাই, এই দেখেন এই যে আমাদের পেজটা চলে আসছে। এখন এখানে আমরা ইচ্ছা মতো করে আমাদের ডিজাইন করতে পারবো, নো প্রবলেম। এই যে এখানে যদি আমরা কিছু লিখি, যদি আমরা আপডেট দেই, এই যে দিস ইজ আওয়ার হোম পেজ টপ পোস্ট, এটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এভাবে আপনারা এগুলো সব কিছুই আপনাদের মতো করে আপনারা এগুলো আপডেট করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখেন এইটাতে কিন্তু আমরা এই যে এই সেকশনটা, এই যে ব্যানারের যে সেকশনটা, এটাকে কিন্তু হচ্ছে এটার যে এখানে যদি আমরা একটা স্লাইডার লাগাতে চাই বা কিছু, তাহলে আমাদের এই থিমটা প্রিমিয়াম কিনে নিতে হবে, তাছাড়া এখানে করা যাবে না। এটা প্রোভাইড করে না এই টেমপ্লেটটাতে। এটাই হচ্ছে ফ্রি টেমপ্লেট আর হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেটের আর কি ডিফারেন্স যেটা। এরকম সব দেখা যাচ্ছে ফ্রিতে সবগুলো প্রোভাইড করে না, আর প্রিমিয়াম কিনে নিলে সব সার্ভিসগুলো পাওয়া যায়। তো মোটামুটি একটা ফ্রি থিম দিয়ে হচ্ছে অনেক বড় ওয়েবসাইট বানানো যায়, যেমন এটা দিয়ে আপনি অনেক বড় ওয়েবসাইট বানাতে পারবেন। এটা যদি সব কাস্টমাইজেশন গুলো সুন্দর মতো করেন। হ্যাঁ বলেন। বলেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন, যদি আপনি এই ফ্রি টেমপ্লেট দিয়ে হচ্ছে আপনি যে একটা বড় ওয়েবসাইট বানান, বানিয়ে হচ্ছে এটাকে আপনি মানে এটার ভ্যালুটা কেমন? হ্যাঁ, ভ্যালু অবশ্যই ভালো, কারণ একটা ওয়েবসাইটের ব্যাপার হচ্ছে মেন আপনি আসলে ওয়েবসাইটটা কিসের জন্য বানাচ্ছেন। আপনি যদি একটা মোটামুটি একটা বড় অর্গানাইজেশনের জন্য বানান, তাহলে ওনারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি কাজ করবে, তাহলে এই ওয়েবসাইট একটা ভালো অবস্থানে থাকবে। এখন আপনি একটা ছোট অর্গানাইজেশনের জন্য বানালেন একটা ওয়েবসাইট, তো দেখা যাচ্ছে যে ওদের অর্গানাইজেশন অনেক ছোট, তো ওরা হচ্ছে নর্মালি ওয়েবসাইট নিয়ে তেমন কিছু করে না বা কিছু। আপনি খুব সুন্দর ডিজাইন করলেন, আপনার ওয়েবসাইট ওরকম ভালো অবস্থানে পৌঁছাতে পারলো না। কিন্তু আপনি একটা ওয়েব, এই যে মানে বর্তমানে আর কি বিশ্বে যে এইগুলো দেখা যায় আর কি, যে ওয়ার্ডপ্রেসের আসলে অবস্থান কিন্তু বর্তমানে খুবই ভালো, যে 70% ওয়েবসাইট আসলে এই ওয়ার্ডপ্রেস দিয়েই কিন্তু হয়। কারণ খুব ইজি তো কাস্টমাইজ করা, আর সব সার্ভিসগুলো পাওয়া যায়। এটা হচ্ছে ওই সবাই মোটামুটি, ওগুলো হচ্ছে তাদের একদম হচ্ছে
যখন একটা কোর ফিচার, যেমন বড় কোনো একটা প্রতিষ্ঠান একটা ওয়েবসাইট চাচ্ছে তাদের মতো করে, তারা তাদের ব্যবসাটা যেভাবে, বিজনেসটা যেভাবে রান হচ্ছে ওটার সাথে তাল মিলিয়ে তারা হচ্ছে একটা ওয়েবসাইট চাচ্ছে। এখন আপনি ওইটাকে হচ্ছে ওদের মতো যদি ওইভাবে, ওরা যেই যেই অপশন চাচ্ছে, কারণ এক একটা অফিসের কিন্তু সিস্টেম এক এক রকম। তো ওনারা যেভাবে রিকোয়ারমেন্ট করতেছে যে আমাদের এভাবে এই কাজটা করতে হবে, আপনি দেখা যাবে যে ওয়ার্ডপ্রেস ওরকম আপনি থিম খুঁজতেছেন খুঁজতেছেন, বাট আপনি ওরকম কাজে ওরকম পাচ্ছেন না, মিলতেছে না। কিন্তু আপনাকে তো ক্লায়েন্টের 100% স্যাটিসফ্যাকশন দিতে হবে, যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে এক্স্যাক্টলি ওটাই আপনাকে দিতে হবে। তখন আপনি খুঁজতে খুঁজতে অনেক সময় হয়তো বা পেয়ে যাবেন, আর হচ্ছে অনেক সময় মানে না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এজন্য দাদা এরকম একটা না, এরকম অনেকগুলো ওদের রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট গুলো থাকে, যেগুলো হচ্ছে আপনি ডিরেক্ট ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি পারবেন না। মানে ওদের মতো করে একদম ডিরেক্ট ওরকম দিতে পারবে না, তখন হচ্ছে আপনাকে কোডিং করে প্রোগ্রামের মাধ্যমে তারপর হচ্ছে তাদের মতো করে ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। আর নর্মালি হচ্ছে যেই সব ক্লায়েন্টরা বলে যে আমাকে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে একটা সাইট বানিয়ে দেন, তাদের দেখবেন ওরকম কোনো এক্সট্রিম লেভেলের কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে আমাকে এইভাবে দিতে হবে। তারা হয়তো অপশন দেবে যে আমাকে দেখেন এইভাবে দিতে পারলে আমার ভালো হয়, আদারওয়াইজ ওরকম একটা মানে ওটার মতো একটু ম্যাচ করে আমাকে একটা অপশন বানিয়ে দিলে মোটামুটি হয়। মানে ওনাদের রিকোয়ারমেন্ট গুলো একটু শিথিল থাকে যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাতে চায়। আর যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাতে চায় না, এদের রিকোয়ারমেন্ট গুলো একদম স্ট্রিক্ট থাকে যে আমাদের এই এরকম অপশনই লাগবে, যেখানে ক্লিক করলে এই কাজটা হবে, এখান থেকে ওই পেজে যাবে, এরকম মানে সব ব্যাপারগুলো ওদের মতো করে দিতে হবে। জি বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে হচ্ছে, হ্যাঁ আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কাজ। এখানে হচ্ছে যেমন অনেক বড় বড় যে ডেভেলপার থাকে, কারণ এই যে আপনি দেখেন এখানে কিন্তু আপনি হিউজ অপশন পাচ্ছেন, এই যে কাজ করতেছেন যতটুকু কাজ করছেন এটার তো অবশ্যই ব্যাক এন্ডে প্রোগ্রামিং করে হচ্ছে যে এই কাজটা এরকম দাঁড় করাতে হয়েছে। আমরা নর্মালি কাস্টমাইজ করতেছি, একটা ক্লিক করলে একটা বড় কাজ হয়ে যাচ্ছে, বাট এইটাকে কিন্তু পুরোটা হচ্ছে একটা কোডিং করে প্রোগ্রামিং করে দেন হচ্ছে কিন্তু এখানে দাঁড় করাতে হয়েছে। এটা যারা করে এটা হচ্ছে যে বড় লেভেলের যে প্রোগ্রামার থাকে এরাই করে, ভালো মানসম্মত যে ডেভেলপার থাকে তারা এগুলো করে করে এখানে ওনারা ওনাদের যে থিমটা থাকে ওটা হচ্ছে এখানে আপলোড দেয়, যদি অ্যাপ্রুভাল হয় ওয়ার্ডপ্রেস যদি তাদেরকে অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে ওনারা আপলোড দিতে পারে। দিলে ওনারা যদি ওটার জন্য কোনো ফি দেয়, যেমন আমরা প্রিমিয়াম যখন একটা থিম কিনতে যাই ওটা রেট দেওয়া থাকে যে $20 কিনতে হবে, $30 কিনতে হবে, এরকম রিকোয়ারমেন্ট থাকে, ওখান থেকে দেখা যাচ্ছে তারা ফি পাবে না। কিন্তু দেখেন যদি আপনি এই থিমটা নিয়ে কাজ করতেছেন, কাজ করতে করতে দেখা গেল যে আপনি এখানে কিন্তু আমরা কিন্তু সব অপশন পাচ্ছি না। এই যে আমরা কিন্তু এখানে আমরা স্লাইডার যোগ করতে পারবো না, এটার জন্য আমাদেরকে এটা কিনতে হবে। এখন এরকম একটা না, যখন আপনি একটা ফাংশনাল মানে হচ্ছে যে রানিং একটা সাইট বানাবেন, মানে যেটা দিয়ে কাজ হচ্ছে, ক্লায়েন্ট আসতেছে বা আপনার সার্ভিস আপনি দিতে পারতেছেন, এরকম যখন একটা সাইট বানাবেন, আপনি শুরুতে ফ্রি দিয়ে শুরু করলেন, এরপরে দেখা যাবে যে এটার মানে হচ্ছে ওই যে কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্রিমিয়াম কিনতেই হবে। আর আপনিও মনে করবেন যে হ্যাঁ $20 গেল ভালো, আমি আসলে কিনে নিই, আমি সব সার্ভিসগুলো পাবো, তখন আপনি এটা কিনবেন। প্রথমে আপনি ফ্রি ইউজ করবেন, করার পরে আপনি নিজেই খুশি হয়ে এটা কিনবেন, তখন হচ্ছে ওনার ইসে যাবে, ওনার কাছে টাকা যাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে ব্যাপার হচ্ছে আমরা যে আপনাদেরকে এখন পর্যন্ত প্লাগ ইনসের কাজ দেখাইনি। আমাদের থিমের একটা রেট থাকে, আর প্লাগ ইনের হচ্ছে আরেকটা রেট থাকে। যেমন প্লাগ ইন বলতে কি, যেমন কিছু কিছু এসে ওয়েবসাইটে আপনারা যখন ভিজিট করেন দেখবেন যে একটা স্লাইডার থাকে। তো স্লাইডারের জন্য একটা প্লাগ ইন ইনস্টল করতে হয়, যেমন এই থিমের ভিতরে যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের থিমের ভিতরে প্লাগ ইন ইনস্টল করা যায়। তো দেখেন আমাদেরকে যদি ওই প্লাগ ইনটা এখানে নিয়ে কাজ করতে হয় এই থিমে, তার আগে আমাদের এই থিম কিনতে হবে, কারণ তাছাড়া কিন্তু আমরা এই এই সার্ভিসটাই পাচ্ছি না। আপনাকে আমি একটু দেখাচ্ছি, এই দেখেন।
গেল কোথায় অপশনটা? না, এটার অ্যাবাউট আছে। এই যে অ্যাবাউট ইন্সপায়ার্ড, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন একটু দেখেন, এই যে এরা কিন্তু হচ্ছে যে ম্যাক্সিমাম সার্ভিসে কিন্তু আপনাকে দেয়নি। এই যে আপনি ভিডিও ফিচারগুলো পাচ্ছেন না, পোর্টফোলিও ইন্টিগ্রেশন পাচ্ছেন না, ডেমো কন্টেন্ট ইম্পোর্টার পাচ্ছেন না, ভিভার বিল্ডিং ইন্টিগ্রেশন পাচ্ছেন না, এরকম ম্যাক্সিমাম সার্ভিসগুলোই কিন্তু আপনি পাচ্ছেন না যদি এটা কিনেন। যেমন এটার রেট আমি কত জানি না, তবে এগুলো হচ্ছে যেমন $15 হয়, $20 হয়। তো অল্প কিছু টাকা দিয়ে আপনি কিনলে পুরো ফিচারগুলো আপনি পাচ্ছেন। এবং হচ্ছে তখন এটার সাথে কিছু ওরা প্লাগ ইন দিয়ে দেয় যে আপনি এই প্লাগ ইনগুলো ফ্রি পাবেন, কিছু ফ্রি প্লাগ ইন দিয়ে দেবে। না, 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 না। হ্যাঁ, থিম কেনার পরে আবার দেখা যাবে যে আপনার প্লাগইনস এর একটা ব্যাপার আছে। তখন হচ্ছে আবার আলাদা, আলাদা আপনাকে প্লাগইনস কিনতে হবে। মানে কিছু প্লাগইন দিয়ে দিবে ওরা, যেগুলো এই কাজগুলো যাতে সহজে করা যায়। ওরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছে না, এই প্রিমিয়াম কিনলে যেগুলো করা যায় এই প্লাগইনগুলো দিয়ে দেবে। বাট এগুলোর বাহিরেও যখন আপনার লাগতে পারে, যখন অনেক বড় সাইট হয়ে যাবে, সেগুলো অনেক বড় সাইটের ক্ষেত্রে লাগে। তখন আপনি প্লাগইনস হচ্ছে ওভাবে প্রিমিয়াম ১টা ২টা করে কিনতে পারবেন বা প্যাকেজ কিনতে পারবেন। আচ্ছা দেখেন তো আমাদের, আমরা কতটুকু দেখিয়েছিলাম আপনাদের? এই যে হোম পেজের যে ডিজাইন, যে লেআউট ছিল, এই যে আমরা হচ্ছে এভাবে সবগুলো হচ্ছে ওভাবে এডিট করে নিতে পারবো। তো এখানে পেজও কিন্তু আপনি স্পেসিফিক বলে দিতে পারবেন। যেমন আমাদের এই যে বর্তমান যে হোম পেজ ছিল ওটাতে ছিল এই যে এই এটা, দিস ইজ আওয়ার হোম পেজ টপ পোস্ট নামের যে পেজটা আছে, এটা হচ্ছে বর্তমানে আমাদের ফ্রন্ট পেজ। আমরা যদি টেস্ট থ্রি কে রাখি, টেস্ট থ্রি কে যদি আমাদের হোম পেজের মতো আমরা ডিজাইন করে নিই, ডিজাইন করে এটাকে ফ্রন্ট পেজ করে দেই, তাহলে ওটাই আমাদের হচ্ছে হোম পেজে শো করবে। এ হচ্ছে হোম পেজের ব্যাপারগুলো। এবার আরেকটা ইম্পর্টেন্ট টার্ম, যেটা হচ্ছে আমরা কিন্তু যখনই কোনো পোস্ট করি, সেই পোস্টগুলো কিন্তু আমাদের এই যে ব্লগ নামের একটা পেজ আছে, এই ব্লগ পেজে কিন্তু আমাদের পোস্টগুলো চলে যায়। দেখেন এই যে যতগুলো পোস্ট আমরা করেছি এই ব্লগ পেজে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে না, আসলে আমি আমার যে পোস্টগুলো করবো এগুলো সব আমি ব্লগ পেজে দেব না। আমি আমার যতগুলো পোস্ট আছে সেগুলো আমি এই টেস্ট ওয়ান নামের যে পেজ আছে এই পেজের ভিতরে আমি রাখবো। তখন জাস্ট এই যে পোস্ট পেজ নামের একটা অপশন আছে, এটার ভিতরে এই ফিল্ডে হচ্ছে আপনি যেই পেজটা দিয়ে দেবেন, সেই পেজটাতেই হচ্ছে আপনার পোস্টগুলো শো হবে। এই দেখেন, এবার যদি আমরা ব্লগ পেজে থাকি, এই যে ব্লগ পেজে কিন্তু এখন কিছু নেই। কিন্তু আমরা যখন টেস্ট ওয়ানে চলে যাব, দেখেন এই যে সব পোস্টগুলো কিন্তু এখানে চলে আসছে। আর এবার যদি হচ্ছে আমরা এই টেস্ট ওয়ান পেজ যেটা আছে, এই টেস্ট ওয়ান পেজকে যদি আমরা হোম পেজ করে দেই, তাহলে সব পোস্টগুলো আবার আমাদের হোম পেজে চলে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন তো আপনারা? হ্যাঁ, এটা এটা আপডেট হয়নি কেন?
ও আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে এই হোম পেজ আর আমরা সেম পেজ দিয়ে রাখছি আর কি। এটা হচ্ছে টেস্ট পেজ দিয়ে রাখছি, আর ওখানে হচ্ছে হোম পেজও টেস্ট পেজ আর পোস্ট পেজ হচ্ছে আমরা টেস্ট পেজ দেয়, এই জন্য এটা ঝামেলা হয়েছে, কনফ্লিক্ট হয়ে গেছে। আমরা টেস্ট টুতে রাখি অথবা পোস্টগুলোকে আমরা ব্লক পেজেই রাখি। আমাদের যে এই খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে এগুলো খুব আপনারা গুরুত্ব সহ দিয়ে করবেন আর কি, প্র্যাকটিস করবেন। আর আমাদের পেজ যেটা এটাই দিই আমরা, কারণ হচ্ছে আমাদের হোম পেজ এটাই ছিল, আর হোম পেজ ডিজাইন করলে একটা পেজ বানিয়ে ওই পেজটাকে আপনারা ডিজাইন করে নেবেন। তো এই পেজের যে এই ফুটারগুলো ছিল, এগুলো এগুলো আপনারা ইচ্ছা করলেই আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে এগুলো আমি আগেই বলেছিলাম, এগুলো সবগুলো হচ্ছে এক একটা উইজেট। তো আপনারা যদি উইজেটটা যদি আপডেট করেন তাহলে কিন্তু আপনারা এগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই যে, এই যে ফুটার ওয়ান, এটার নাম দেওয়া আছে কি ফুটার ওয়ান। এই যে অ্যাড্রেস, ফাইন্ডাস, এই যে ফাইন্ডাস এটাকে যদি আপনারা আপডেট করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু আপডেট হয়ে যাবে। এই যে আমাদের আপডেট হয়ে গেছে। কিভাবে আপনারা এই অ্যাড্রেস এগুলো সবগুলো হচ্ছে আপডেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যাপিয়ারেন্সের যে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো মোটামুটি দেখানো হয়েছে। সবগুলো আসলে আমি বলবো ওভারভিউ দেওয়া হয়েছে, আপনারা জাস্ট কাজ করবেন, প্র্যাকটিস করবেন বাসায়। সব ব্যাপারগুলো নিয়ে একদম খুঁটিনাটি প্রত্যেকটা ব্যাপার হচ্ছে আপনারা মোড এডিট করবেন, ডিলিট করবেন, অ্যাড করবেন, করলে আপনাদের হচ্ছে কাস্টমাইজেশনের যে স্কিলটা আছে ওয়ার্ডপ্রেসের এটা আপনাদের বেড়ে যাবে। আর থিমগুলো হচ্ছে চেঞ্জ করে নেবেন। এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করার পরে যে থিমগুলো চেঞ্জ করে নেবেন। তো সব থিমগুলো মোটামুটি একরকমই হয়। এই যে অপশনগুলো থাকে এগুলো মোটামুটি একরকমই, একটু দু একটা চেঞ্জ থাকতে পারে, বাট আপনারা দেখলেই বুঝবেন, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই যে দেখেন, আমাদের কিন্তু এখানে হচ্ছে থিম আছে কয়টা, মানে আমাদের ইনস্টল করা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। আমরা যেটাকে অ্যাক্টিভ করব ওটাই কিন্তু হচ্ছে, মানে ওটারই তখন হচ্ছে এই ড্যাশবোর্ডে চলে আসবে, ওটার সবকিছুই কিন্তু আমরা এখানে পাবো। যাই করতে যাব সবকিছু এখানে পাবো। মানে এই ড্যাশবোর্ড আপনি কাস্টমাইজেশন একটা শিখলেই পুরোপুরি ভালো করে সবগুলোর কাজই আপনি করতে পারবেন। এখন আপনারা যারা আছেন এই যে দেখেন,
আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে থিমের ভিতরে গেলাম, এখানে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করে লিখবেন অ্যাস্ট্রা। এই যে এটা কিন্তু এটা থিম। এখানে অনেক থিম আছে, মানে আমি একটা থিমের নাম লিখেছি কারণ ওটাই আপনাদেরকে আর কি দেখাবো। ওটা হচ্ছে আমি স্লাইডার দেখানোর জন্য, কারণ আমাদের কিন্তু এটাতে কিন্তু স্লাইডারের অপশনটা কিন্তু দেয়নি। ওটা আমাদের প্রিমিয়াম হলে তখন আমরা স্লাইডার পাবো। তো এই যে কিছু কিছু ফ্রি থিম আছে যেটাতে হচ্ছে আবার আপনাকে স্লাইডার দিয়ে দিছে, আপনি স্লাইডার চাইলে ইউজ করতে পারবেন। এ হচ্ছে ব্যাপার। তো আমরা হচ্ছে এই যে অ্যাস্ট্রা নামের যে থিমটা, এটা হচ্ছে ইনস্টল করে নিব। তো আমার মেবি এটা, হ্যাঁ এটা আমার হচ্ছে ইনস্টল করা আছে। এই অ্যাস্ট্রার উপরে হচ্ছে আমরা এই আমাদের যে স্লাইডারটা অ্যাপ্লাই করব। তো এর আগে দেখেন এই জায়গায় একটা অপশন আছে কিন্তু, এই যে প্লাগইনসে ক্লিক করবেন। না, এই থিমে না, আমরা ইচ্ছা করলে সবসময়ের জন্য স্লাইডার বানিয়ে রাখতে পারবো। এখন আমার যেই থিমে স্লাইডার সাপোর্ট করে ওই থিম যদি আমি দেই, তাহলে ওই থিমে স্লাইডার আমি যুক্ত করতে পারবো। হ্যাঁ, 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 হ্যাঁ। স্লাইডার দেখা যাচ্ছে যে আপনি যদি প্রিমিয়াম নেন তাহলে হচ্ছে যে কোনো মানে হচ্ছে এই থিমে হচ্ছে আপনি স্লাইডার পাবেন। এজন্যই তো আপনাকে কিনতে হবে। আপনি একটা থিম, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা থিম হচ্ছে চয়েস করলেন, বাট হচ্ছে যে ওটাতে আপনি স্লাইডার বসাতে পারছেন না, আপনার মতো করে আপনি কাজ করতে পারছেন না। তবে দেখবেন যে ওইটার হচ্ছে আপনি প্রিমিয়াম নিলে আপনি করতে পারবেন, তখনই দেখা যাবে যে আপনি থিমটা কিনে নেবেন। জি বলেন। হ্যাঁ, না আপনার থিম কিনলে আপনার থেকে যাবে। আচ্ছা দেখেন, এই যে প্লাগইনস এর যে ব্যাপারটা, আপনারা মনে হয় ওয়ার্ডপ্রেস এর সাথে প্লাগইনস এর বহু অনেক নাম, যারা ওয়ার্ডপ্রেস শুনছে এরা প্লাগইন শুনছে আর কি অ্যাটলিস্ট। তো আপনারা এই প্লাগইনের অপশনে আসবেন। আসার পরে এই যে দেখেন আমাদের কিন্তু কিছু এই যে প্লাগইন ইনস্টল করা আছে, যেমন এই যে এই একটা প্লাগইন আছে, এই একটা প্লাগইন আছে। তো আমরা হচ্ছে আরো প্লাগইন ইনস্টল করব, আমরা স্লাইডার বানাবো, স্লাইডারের জন্য প্লাগইন ইনস্টল করে নিতে হয়। তা আমরা যদি সার্চ দেই স্লাইডার, সরি আমরা অ্যাড নিউ করবো, এগুলো হচ্ছে মানে যেগুলো ছিল ওগুলো একে আমি ভুলে সার্চ দিয়ে দিছি। অ্যাড নিউতে গিয়ে আমরা লিখলাম হচ্ছে স্লাইডার। তো আমি যেটা দিয়ে কাজ করি আসলে, একটা হচ্ছে স্লাইডার বা এই যে অ্যাক্সেস প্রেসের একটা স্লাইডার আছে, ওটা খুব ভালো। এই যে একটা স্লাইডার আছে, এখানে অনেক অসংখ্য হিউজ স্লাইডার পাবেন, যে যেটা দিয়ে কাজ করে। তবে এই স্লাইডারটা খুব ভালো আর কি। এই যে ওয়ার্ডপ্রেস স্লাইডার প্লাগইন ডব্লিউপি ওয়ান স্লাইডার, হ্যাঁ এটাকে হচ্ছে আমরা ইনস্টল করব। দেখেন ইনস্টল এটা হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দেব। দেখেন আমরা প্লাগইনটা ইনস্টল করলাম, এরপর হচ্ছে ওটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। এই যে আমাদের কিন্তু এই
এই যে প্লাগইনসের যে লিস্ট যেগুলো হচ্ছে আমাদের মানে ইনস্টল করা আছে, সেগুলোর মধ্যেই দেখেন WP1 স্লাইডার নামে একটা প্লাগইনস ইনস্টল হয়ে গেছে এবং সেটাকে অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আর আমাদের এই যে লেফটে আপনি যেটা এই আমাদের যেটা আছে সাইড বার যেটা আছে, এখানে দেখেন এই যে WP1 স্লাইডার্স নামের হচ্ছে একটা অপশন চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না, আমরা কিন্তু যখন এই প্লাগইনটি ইনস্টল করেছি তার সাথে সাথে এটা চলে আসছে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এখানে স্লাইডার বানাবো। যেমন আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, এখন এই স্লাইডার আমরা একটা টাইটেল দিয়ে নেই, যে কি দিতে পারি, হোম স্লাইডার। স্লাইডারের জন্য একটা ইমেজ নেই। এগুলো কিন্তু আগের আপলোড হওয়া ইমেজ, আমাদের এগুলো হচ্ছে আমাদের সাইটে আপলোড হয়ে আছে। এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো, আদারওয়াইজ হচ্ছে আমরা এখান থেকে ফাইল আপলোড করতে পারবো আমাদের কম্পিউটার যে ড্রাইভ আছে ড্রাইভ থেকে। আমাদের স্লাইডারের জন্য এটা নিতে পারি, অথবা এটা নেই। যে ইমেজ চলে আসলো, এখন এটা আমরা হচ্ছে টাইটেল দেব। কি দিতে পারি, স্লাইডার টাইটেল 1 স্লাইডার ডেসক্রিপশন 1। এই যে আমরা হচ্ছে স্লাইডারটা, এই যে এই বাটনটা চেক করে দিবেন, দিলে আপনি এখানে চাইলে একটা বাটন যোগ করতে পারবেন। আর যদি বাটন যোগ করতে না চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে উঠিয়ে দিবেন, আর দিলে আপনি বাটন যোগ করতে পারবেন। যেমন বাটন দিলাম নো মোর। একটা ইউআরএল দেওয়া যাবে, আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি, যে কোনো ইউআরএল দিতে পারবেন। যে এই স্লাইডারে ক্লিক করলে, নো মোর বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেই ইউআরএলটা এখানে দিবেন। আমরা আরো একটা স্লাইডার যোগ করে নিই। এটা তো আমরা একটা বাটন দিয়ে দিতে পারি। এবার হচ্ছে আমরা আমরা দুটো করে নিয়েছি। এখন যদি আমরা ইচ্ছা করি এখানে আরো যদি হচ্ছে ইমেজ স্লাইড যোগ করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এই এখানে আরো একটা অপশন চলে আসবে আপনার স্লাইডার দেওয়ার জন্য। তো আমরা আপাতত দুইটা রাখছি আর কি, দুইটা স্লাইড বারবার স্লাইডিং হবে। আপনি এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আপনার ইচ্ছা মতো করে আপনি যোগ করতে পারবেন। এবার স্লাইডারের যে কনফিগার করার যে সেটিং, সেই সেটিং এ চলে আসলাম। এটা চাই দেখেন জেনারেল সেটিংস নামের একটা অপশন। স্লাইডার সেটিং এ যাই।
এখানে দেখেন এই যে স্লাইডারের চারো পাশে যে একটা শ্যাডো দেয় না কালো, এই যে একটু শ্যাডো দেখা যাচ্ছে, এই শ্যাডোটা থাকবে কি থাকবে না সেটা এখানে বলা আছে। এটা ট্রু, আমরা ফলস করে দিই, আমাদের শ্যাডোর দরকার নেই। ক্যাপশন, এখন দেখেন এই যে স্লাইডারের উপরে কিন্তু ক্যাপশন থাকে, এই যে ক্যাপশনটা থাকে। এখন এটা কি রকম থাকবে, এখানে কয়েকটা লেআউট আছে, যেমন টাইপ 1 এভাবে থাকবে নাকি টাইপ 2 তে থাকবে। টাইপ 2 তে দিলে এরকম স্লাইডারটা এরকম থাকবে যে হেডিং একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, নিচে কন্টেন্ট থাকবে। টাইপ 3 তে দিলে হচ্ছে এরকম হেডিংটা আরো বড় হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার বলতে আপনি তো ব্যাকগ্রাউন্ডে ইমেজই দিতেছেন। হ্যাঁ হ্যাঁ পারবেন। তো দেখেন টাইপ 3 আছে, তারপর হচ্ছে টাইপ 4 আছে। তো 4টাই তো ভালো লাগে, এইটাই আমরা দেই। এখন এটার ওরিয়েন্টেশনটা কেমন থাকবে আর কি, এই যে এই স্লাইডারের যে মধ্যে যে আপনি এই কন্টেন্টটা দিয়েছেন স্লাইডারের উপরে, এইটার আসলে কিরকম থাকবে আর কোন জায়গাটাতে থাকবে। এখানে দেওয়া আছে কিন্তু টপ লেফট, মানে টপ লেফট মানে হচ্ছে যে এটা দেখা যাবে আমরা ই করলে এখানে যে লেফট সাইড আর টপ এই বরাবর থাকবে। হ্যাঁ, তো আমরা আসলে এটাকে ওখানে না রেখে আমরা মিডল সেন্টার করে দিই, তাহলে হচ্ছে এখানে যেরকম দেখাচ্ছে এরকমই হচ্ছে আমাদের স্লাইডও চলে আসবে এরকম। এরপরে দেখেন পেজার সেটিং। পেজার বলতে এই যে স্লাইডিং করলে এরকম যে পেজিনেশনটা চলে আসে আর কি, এই যে এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা ডিসেবল করা আছে, আমরা এটাকে এই যে ডট নামের যেটা সেটা নিই। এখানে কয়েকটা টাইপ আছে। টাইপ 1, টাইপ 1 এ হচ্ছে এরকম ডট ডট আসবে। টাইপ 2, টাইপ 2 দিলে হচ্ছে এরকম আসবে, একটু ডট ডটের ডিজাইন হয়ে আসছে। টাইপ 3 আছে, টাইপ 4 আছে। আর এগুলোর কিন্তু কালার আপনি এখান থেকেই ইচ্ছা করলে দিতে পারতেছেন, যে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা থাকবে আর অ্যাক্টিভ হলে কোন কালারটা হবে। তো আমরা টাইপ 4টাকে ইউজ করি। নেভিগেশন অ্যারো স্টাইল, এটা হচ্ছে এই যে দুই পাশে যে অ্যারো স্টাইল থাকে না, এটা আর ওটাকে দরকার নেই আপনার। যেটা আছে এটাই থাক। মোটামুটি কনফিগার করা হয়ে গেছে। আচ্ছা, এই কন্ট্রোলটাকে আমরা আসলে ডিসেবল করে দিই, এটা দরকার নেই। এটা ডিসেবল করার জন্য এই যে যে কন্ট্রোল আছে এই কন্ট্রোলে যাবেন, এই যে ফলস করে দিবেন। উইডথ 100%, স্পিড এত, আমরা এটা বন্ধ করে দিছি। এই যে যে এই অপশনটা আছে না, এটা আমরা রাখবো না আর কি। এরপর হচ্ছে এটাকে পাবলিশ করে দেন। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে এটা। আর সাথে সাথে দেখেন এই যে আমরা স্লাইডার যেটা বানিয়েছি, এটার জন্য এইখানে হচ্ছে একটা, এই যে রাইট সাইডে শর্ট কোড নামের একটা অপশন আসছে, যে একটা কোড আসছে, কোড। এই যে কোডটা, এই কোডটা আমরা কপি করব। এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটে যেখানে আমরা এই কোডটা পেস্ট করব, কোডটা দিব, ওইখানটাতে আমাদের এই স্লাইডটা শো করবে এবং স্লাইডিং হবে। বুঝতে পেরেছেন? এবার আমরা তো আমাদের এই যে যেই থিম যেটা আমাদের আছে, যেটাতে আমরা আপাতত কাজ করতেছি, এটাতে নর্মালি হচ্ছে স্লাইডিং ওভাবে সাপোর্ট করবে না। সেক্ষেত্রে আমরা একটা পেজ বানিয়ে দেন এখানে দেখাচ্ছি, তারপর হচ্ছে আমরা একটা স্লাইডার সাপোর্ট করে এরকম একটা থিমে আমরা দেখাবো। তো দেখেন এই যে পেজের ভিতরে গেলাম, অ্যাড নিউতে গেলাম, এটা অ্যাড নিউতে ক্লিক করে পেজ বানাই, যেটার নাম দেবো হচ্ছে যে স্লাইডার। আর যেই কোডটা আমরা কপি করে নিয়ে এসেছি এটা এখানে পেস্ট করে দেবো।
পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের এই মেনুতে কিন্তু এখন পর্যন্ত এই যে স্লাইডারের যে পেজটা এটা কিন্তু অ্যাড হয়নি, এটা কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে। পেজ ক্রিয়েট হয়েছে কিন্তু আমাদের মেনুতে কিন্তু আসেনি। এটার জন্য আমরা যাব এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুস, এখান থেকে দেখেন এই যে স্লাইডার নামের যেটা আমরা করেছিলাম সেটা চলে আসছে। এবার এটাকে অ্যাড করলাম, করলে এই যে দেখেন স্লাইডার চলে আসছে। আমরা এটাকে একটু পরে দিই। এই যে মেনুগুলো কিন্তু খুব সহজে আপনি একটার পর একটা যে দিবেন সেটা এভাবে ধরে ধরে নিলেই হবে যে কোনটার পরে আপনি রাখতে যাচ্ছেন। আমরা কন্ট্যাক্টের আগেই রাখি, টেস্টটাকেও কন্ট্যাক্টের আগে রাখি, কারণ কন্ট্যাক্ট সাধারণত নিচের দিকেই হয়। এই স্লাইডারটা এখানে রাখলাম, দেন হচ্ছে এটাকে সেভ মেনু করলাম। মেনুটা সেভ করার পরে এবার যদি আমরা রিফ্রেশ দেই, এই দেখেন স্লাইডার নামে একটা অপশন চলে আসছে আমাদের এখানে। এই যে এটাতে আমরা ক্লিক করি, করলে আমাদের একটা স্লাইডার টাইটেল ছিল আর স্লাইডার ছিল। এই যে দেখেন স্লাইডার চলে আসছে কিন্তু। এই যে স্লাইডারটা আমাদের চলে আসছে। জি জি, হ্যাঁ হ্যাঁ অটো পেলে, তবে এটা স্লাইডিং হচ্ছে না, এর কারণ হচ্ছে দাঁড়ান, এটা মনে হয় স্লাইডিং এর যে টাইমিংটা ওটা হচ্ছে খুব সম্ভবত বেশি দেয়া আছে। আমরা দেখছি এই যে স্লাইডিং এ যাব, স্লাইডার অপশনটাতে গেলে এই যে হোম স্লাইডার, এটাকে আমরা যদি এডিট করি, এডিট করলে স্পিড দেয়া আছে পজ, এই যে দেখেন এখানে অনেক বেশি দেয়া আছে মিলি সেকেন্ড। তো 9000 মানে হচ্ছে 9 সেকেন্ড লাগে। হ্যাঁ 9 সেকেন্ড, তাহলে 9 সেকেন্ড পরে পরে হচ্ছে স্লাইডিং হবে। আর দিয়ে রিফ্রেশ দেই, এই যে স্লাইডিং হচ্ছে। এবার হচ্ছে 1 সেকেন্ড পরে পরে স্লাইডিং হচ্ছে। ওখান থেকে আপনারা টাইম ঠিক করে দেবেন আর কি, সেট করে দেবেন। খুব দ্রুত যাচ্ছে, এটাকে আর একটু বাড়িয়ে দিই, 3 দিই। এগুলো আবার হচ্ছে আপনি আপডেটও করতে পারবেন এবং একাধিক স্লাইডারও বানাতে পারবেন। ধরুন আমরা একটা স্লাইডার বানিয়েছি, যেটার নাম দিয়েছিলাম আমরা হোম স্লাইডার। হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে হোম স্লাইডের নামে আমরা একটা স্লাইডার বানিয়েছি। কারণ আপনি যদি চান এখানে আরেকটা স্লাইডার বানাবেন, এবং একটা না আপনি একাধিক 5টা 10টা আপনি বানিয়ে রাখবেন। বানিয়ে রাখার পরে আপনি যখন শো করবেন তখন হচ্ছে এই যে শর্টকাটটা আছে, তো যেটার শো করবেন, যেই স্লাইডারটা আপনি শো করতে যাচ্ছেন কোনো পেজে, হোম পেজ হোক বা আদার্স অন্য কোনো পেজে হোক, আপনি জাস্ট এই শর্টকাটটা কপি করে ওই স্লাইডিং যেখানে আপনি করাতে যাচ্ছেন ওখানে হচ্ছে পেস্ট করে দিবেন। তাহলে হচ্ছে আপনার ওই স্লাইডারটাই যেটা শর্টকাট দিয়েছেন ওই স্লাইডটা ওখানে স্লাইডিং হবে। এবার দেখি আমাদের টাইমিংটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। নাইস, এবার হচ্ছে 3 সেকেন্ড পরে পরে স্লাইডিং হচ্ছে। এই যে দেখেন, তো আমাদের এই যে যে টেমপ্লেটটা নিয়ে আমরা কাজ করছি এটাতে হচ্ছে ওভাবে আমরা হচ্ছে এই যে হোম পেজে দিতে পারছি না। এবারে হচ্ছে আমরা এমন একটা টেমপ্লেট নিব যেটাতে হচ্ছে হোম, মানে হোম পেজের হচ্ছে নেটবারের পরে আমরা স্লাইডারটা দিব। সেটার ক্ষেত্রে দেখেন এখানে কিছু অ্যাডভান্স কাজও দেখবেন আপনারা, সেজন্য আমি হচ্ছে ওরকম একটা টেমপ্লেটে নিয়ে যাব আপনাদের।
এই অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম সিলেক্ট করলেন। থিম সিলেক্ট করার পরে আপনারা যথারীতি এই যে অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে যে অ্যাস্ট্রা নামের যে থিমটা আছে ওটা নিয়ে নেবেন। আরো অনেক থিম আছে যেগুলোতে সাপোর্ট করে, তো আমি হচ্ছে অ্যাস্ট্রা দিয়ে কাজ করি। তো অ্যাস্ট্রা লেখার পরে যদি আপনি লেখেন, লিখলে দেখেন এই যে অ্যাস্ট্রা চলে আসছে। তো এটা আমার হচ্ছে এখানে আপনাদের ইনস্টল লেখা আসবে, আপনারা প্রথমে ইনস্টল করবেন, দেন হচ্ছে এরকম অ্যাক্টিভেট লেখা আসবে। তো আমার হচ্ছে ইনস্টল করা ছিল আর কি, এই জন্য আমার প্রথমে অ্যাক্টিভেট আসছে। তো আমি অ্যাক্টিভেট ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখি আমাদের ওয়েবসাইটের ভিউটা কেমন হয়েছে। আমাদের কন্টেন্ট কিন্তু আগের মতোই থাকবে, জাস্ট টেমপ্লেটটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। এই যে দেখেন আমাদের যে কন্টেন্ট ছিল, এই যে আওয়ার সাইট টাইটেল, আমাদের যে মেনুগুলো ছিল, হোম, অ্যাবাউট আস, ব্লগ, সাইট, এগুলো সব কিন্তু আগের মতোই আছে। সবগুলো আগের মতোই আছে, মানে কন্টেন্ট গুলো সব ঠিকই আছে। তবে জাস্ট আমাদের যে লেআউটের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমাদের পরিবর্তন হয়েছে। টেমপ্লেটের বিষয়টা কিন্তু এরকমই। আপনি হচ্ছে কন্টেন্ট কিন্তু আপনার পরিবর্তন হবে না। যেমন হচ্ছে আপনি এখানে লোগো দিলেন, একটা একটা টেমপ্লেট আপনি কাজ করতেছেন, এখন হচ্ছে লোগো এরকম আপনি একটা দিলেন, তারপরে দেখা যাবে যে আপনি আরেকটা টেমপ্লেট হচ্ছে ওখানে ইনস্টল করলেন এবং অ্যাক্টিভেট করলেন, তখন কিন্তু আপনার এই লোগো চেঞ্জ হয়ে যাবে না। আপনার লোগো থাকবে, বাট ওইটার যে লেআউট যেভাবে সাজানো, ওইটার যেখানে লোগোটা রাখার কথা ওখানে আপনার লোগোটা শো হবে, ওটার মেনুটা যেখানে শো হওয়ার কথা ওখানে আপনার মেনুটা শো হবে। তো আপনি কন্টেন্ট একবার সুন্দর মতো সবকিছু ঠিকঠাক করে আপনি পরবর্তীতে আপনার একাধিক টেমপ্লেট আপনি ডিজাইন করেও রাখতে পারেন। আপনি হচ্ছে তারপরে এক এক সময় এক একটা অ্যাপ্লাই করবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, আমাদের অ্যাস্ট্রা তাহলে ইনস্টল হয়ে গেল। এরপরে এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যেই কিন্তু এই যে অ্যাস্ট্রা অপশন, এতক্ষণ আমরা ইন্সপায়ারো নিয়ে কাজ করেছিলাম। থিম ছিল এই ইন্সপায়ারো, আমাদের এখানে ইন্সপায়ারো অপশন ছিল। এখন যেহেতু আমরা অ্যাস্ট্রা নিয়ে কাজ করতেছি, আমাদের এখানে অ্যাস্ট্রার অপশনটা চলে আসছে। এবার অ্যাস্ট্রা অপশনে ক্লিক করে এখানে একটা ছোট কাজ করতে হবে। এই যে দেখেন, এই যে ইনস্টল ইম্পোর্টার্স প্লাগইন, এটাকে ইনস্টল করবেন। অ্যাক্টিভেটিং, অ্যাক্টিভ হচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন? এই দেখেন আমাদের ওটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো এখানে দেখেন এই যে এলিমেন্টর, এলিমেন্টর নামের একটা অপশন আছে। দেখেন এখানে খুব মজার কিছু কাজ করা যাবে। এই যে এলিমেন্টর হচ্ছে আমরা ক্লিক করব। এই যে এলিমেন্টরের ভিতরে কিন্তু আবার কিছু লেআউট আছে। এই যে দেখেন, এই যে আমরা হচ্ছে যেই ইনস্টল করছি, ইম্পোর্টার প্লাগইনটা যখন ইনস্টল করেছি, এরপরে আমাদের দেখেন এই যে এই থিমের জন্য যে অ্যাস্ট্রা ইনস্টল করেছে, ওই থিমটার জন্য আমরা কিন্তু আবার হচ্ছে কিছু আলাদা করে হচ্ছে এখানে আমরা এলিমেন্টর যোগ করতে পারবো। দেখেন এই যে যেটা নিয়ে খুব সহজেই খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট আমরা বানাতে পারবো। আমরা এখান থেকে একটা চয়েস করে নিব।
হোম লয়ারের একটা সাইট ছিল, ফ্যামিলি লয়ার। এই যে ফ্যামিলি লয়ার নামের একটা সাইট, এটা খুব সুন্দর একটা ডিজাইন। আমরা এটাকেই দেখাই আপনাদের। আমি এটা নিয়ে কাজ করেছি এর আগে। এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, এখান থেকে যদি আপনি যে কোনো আলাদা আলাদা পেজ নিতে চান, শুধু অ্যাবাউটাস নিতে চান, আপনি নিতে পারবেন। তো আমরা হচ্ছে পুরো সাইটটাকে ইম্পোর্ট করব। এখানে চাচ্ছে যে আই এম ওয়ার্ডপ্রেস বিগিনার দিলাম, ফর মাই সেলফ, নেক্সট কি চাইছে, ফার্স্ট নেম এর ওয়ার্ক ইমেল, আচ্ছা স্কিপ করে দিলাম। আচ্ছা ইম্পোর্ট হচ্ছে। এটা তো বেশ টাইম নিচ্ছে। যাই হোক, সাকসেসফুলি আমাদের হচ্ছে টেমপ্লেটটা ইম্পোর্ট হয়েছে। হচ্ছে ভিউ সাইটে যাই। ওই দেখেন আমাদের সাইট এখন এরকম ডিজাইন চলে আসছে, ওই যে এলিমেন্টার ডিজাইনের
লেআউট এরকম হয়ে গেছে। এরপরে দেখেন এই যে সাইটটা আছে, এটা কিন্তু একটা প্রফেশনাল লোক এই সাইটের ভিতরে আছে, খুবই প্রফেশনাল। হ্যাঁ, তো এখানে আমরা এই যে দেখেন উপরে আছে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এই যে এলিমেন্টার ডিজাইনের কাজটা দেখেন কত সুন্দর, মজার। আপনি হচ্ছে যে কোনো সেকশন ধরে ধরে কাজ করতে পারবেন। যারা আমাদের এই যে এখানে একটা স্লাইডার, এই স্লাইডিং এর জন্য এই যে একটা অপশন আছে যে ব্যানার বানানো আছে, একটা সুন্দর একটা ব্যানার করা আছে। তো আমরা এই ব্যানারটাকে, এই ব্যানারটার পরিবর্তে আমাদের যে স্লাইডার বানিয়েছিলাম ওই স্লাইডারটা এখানে শো করব। এটাকে আমরা আসলে তাহলে কেটে দিই এবং হচ্ছে এখানে আমরা একটা সেকশন যোগ করি। এই যে টেক্সট এডিটর নিয়ে একটা, এই যে টেক্সট এডিটর নিয়েছে এবং এই টেক্সট এডিটরের মধ্যে কিন্তু এগুলো আছে। এটা তার আগে হচ্ছে দেখেন এখানে এই যে বিভিন্ন কাজ আছে, যেমন রাইট সাইডে ইমেজ, এই যে সেকশন আলাদা আলাদা, সাইড বার, তারপর হচ্ছে কন্টেন্ট সেকশন, এগুলোর জন্য আমরা এখানে ইচ্ছা মতো করে আমাদের নিতে পারবো। এটার এই যে মাঝে যে এই যে সিক্স সিক্স ডটস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এখানে এখান থেকে ওই কনফিগার করে নিতে পারবো আসলে আমরা কিভাবে এই কাজটা করতে যাচ্ছি। আমরা এখান থেকে একটা যদি দুটো দেন তাহলে হচ্ছে দুটো অ্যাড করা যাবে। এরকম আলাদা আলাদা কলাম বাই কলাম হচ্ছে পার্টিশন করা আছে, তো আমরা ফুলটাই নিলাম কারণ আমার স্লাইডটা ফুল উইডথ হবে। এবং প্লাসে ক্লিক করবেন। টেক্সট বক্স গেল কোথায়? এই যে টেক্সট বক্স পেয়ে গেছে, এটা বা কেটে দিই। এখন দেখেন এই যে টেক্সট বক্সের মধ্যে আমাদের এই কন্টেন্ট গুলো আছে, এই যে এই কন্টেন্ট গুলো আছে। এবার আমরা এই কন্টেন্ট গুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে আমাদের যে কোডটা ছিল সেই কোডটা বসিয়ে দিই। এটা কিন্তু আমাদের সেই যে স্লাইডার আমরা বানিয়েছি সেই স্লাইডারের কিন্তু এটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই স্লাইডারের।
এই যে আমরা যে স্লাইডারটা বানিয়েছিলাম, এই দেখেন এখানে চলে আসছে। এখানে কিছু আমাদের কনফিগার করে দিতে হবে। কন্টেন্ট উইডথ আমরা আসলে দেব ফুল উইডথ দেব। আর যে কলামসের যে গ্যাপ আছে এটাকে আমরা হচ্ছে নো গ্যাপ করে দেব। আর যেগুলো আছে ওরকমই থাকবে। ওটা এবার আপডেট করে দেই। এই দেখেন আমাদের স্লাইডার যোগ হয়ে গিয়েছে এবং স্লাইডিং হচ্ছে খুব সুন্দর মতো। তবে আমাদের এই ইমেজ যেটা আছে এই ইমেজটা আসলে সাদা হয়ে গেছে, এই জন্য আমরা কন্টেন্টে দেখতে পাচ্ছি না। আমরা আবার কনফিগার স্লাইডিংটা ঠিক করে নিই, স্লাইডারটা। হোম স্লাইডার, এডিট, এটাকে দিয়ে নেই। সবকিছু ঠিকঠাক। যেমন আপডেট করে দিলাম। এবার হচ্ছে আমাদের সাইডের ভিউটা দেখি। এই যে আমাদের স্লাইডারের যে ইমেজ এটা হচ্ছে পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এখানে দেখেন এই যে হোম দুইবার আসছে, অ্যাবাউট আস দুবার আসছে, ব্লগ এগুলো দুবার করে আসছে। এই যে এগুলো হচ্ছে আমরা ঠিকঠাক করে নেবো, কারণ যে এলিমেন্টের আমরা যে টেমপ্লেট ডিজাইন করে নিয়েছি এখানে, এজন্য মেনুটা ডাবল হয়ে গেছে। তো এই জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স, মেনুস, এই দেখেন হোম হচ্ছে দুবার আছে, আমরা রিমুভ করে দেব। অ্যাবাউট দুবার আছে, একবার রিমুভ করে দেব। এই যে আমাদের মেনুটা এবার ঠিকঠাক হয়ে গেছে। এবার আমাদের সাইটটা এরকম দাঁড়িয়েছে। এখন আপনাদের মতো করে এগুলো সব এডিট করে নিতে পারবেন।
তো এই লেআউটগুলো ডিজাইন করার জন্য এই যে এলিমেন্ট, এডিট উইথ এলিমেন্টর, এটা আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। অলরেডি 4:47 মতো বেজে গেছে। আচ্ছা, আপনারা কি কোনো কোশ্চেন আছে এই ক্লাস নিয়ে? কারো কোনো কোশ্চেন? আপনাদের খুব সম্ভবত আরেকটা ক্লাস হবে। আপনাদের এই ওয়েবসাইট হচ্ছে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের উপরেই, ওটা হচ্ছে আপনাদের লাইভ সার্ভারে ইমপ্লিমেন্ট করা হবে, লাইভ সার্ভারে সাইটটা। তারপরে ওখানে কিছু কাস্টমাইজেশন আছে, ওগুলো দেখানো হবে। হ্যাঁ, আপনাদের বোধহয় ফ্রিল্যান্সিং এর ক্লাস নেওয়া হবে খুব সম্ভবত, আমি আসলে এটা জানি না ব্যাপারটা। আর আপনাদেরকে যে প্রিভিয়াস যে ক্লাস নিয়েছিল আর কি, ওই যে আপনাদের আতিক স্যারে, ওগুলোর কি আপনারা দিয়েছিলেন? যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওগুলো সবাই দেওয়া হয়েছে?